আজরাইল বলে, মালিক রে, এখন শুধু আমি আজরাইল বাকি আর আপনি আল্লাহ বাকি। আমার আল্লাহ বলবে, আজরাইল রে, এবার তোর জানটাও তুই বের করে নে, তোর জানটাও তুই বের করে নে। ও যুবক ভাইরা রে, এই কথাটা বলার সাথে সাথে মালাকুল মউত আজরাইল একটা চিৎকার মাইরা বলবে, ও দয়ার আল্লাহ, আগে যদি জানতাম আমার জানটা আমার বের করতে হবে, এই দায়িত্ব আমি নিতাম না। জান বের করা, আহারে যাদের সামনে আজরাইল দাঁড়ায় যায় তারা জানে গো বাবা মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। ও দাড়ি পাকা বাবাজিরা, আপনারা কি দেখেন নাই কত মানুষ সবার সামনে বসে আছে, যখন মৃত্যুর শয্যায় শায়িত চোখগুলো বড় বড় হয়ে যায়, চোখগুলো উল্টে যায়, পানিটাও গিলতে পারে না। আজরাইল রে দেখলে আর রূহটা বের হইতে চায় না। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন গো বাবা। দয়ার নবী, মায়ের নবী, যেই নবীর উপরে মশা মাছি বসা হারাম, ওই নবীও মৃত্যুর পূর্ব মুহূর্তে এক সপ্তাহ আগে নবী আমার পুরো শরীরটা জ্বর হয়ে গেছে, অসুস্থতার কারণে নবী আমার মসজিদে যাইতে পারে না, ইমামের মুসাল্লায় দাঁড়াইতে পারে না। যুবক রে, এখন কাঁদতে বলছি, ভাই কাঁদবি, এই যে কোরআন আমার হাতে, গুনাহ করতে একটা সময় লাগছে, 10 বছর, 20 বছর, 50 বছর। ও দাড়ি পাকা বাজানরা, 60 বছর যাবত গুনাহ করছেন, আমার আল্লাহ মাফ করতে 60 বছর সময় নিবে না। যদি চোখের গরম পানি দিয়া আল্লাহরে বুঝা বলতে পারেন, আল্লাহ আমি পাপী অপরাধী,